কুরবানি ঈদের মাংসর যে আমাদের ডিস্ট্রিবিউশনটা করতে হবে কিংবা কিভাবে আমরা এটাকে সংরক্ষণ করব, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ আমরা যখন বিভিন্ন রকম মাংসটা কালেক্ট করি, অর্থাৎ সকালবেলা মানে আমাদের যখন জবে হয়, এটার পরেই 4 ঘন্টা, প্রথম 4 ঘন্টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এমনিতে এখন কিন্তু আমাদের ওয়েদারটা গরম এবং দেখা যাচ্ছে যে রুম টেম্পারেচার আছে, এই রুম টেম্পারেচারে কিন্তু মাইক্রো অর্গানিজম, স্পেশালি বিভিন্ন রকম ব্যাকটেরিয়া খুব দ্রুত গ্রো করে। তাই আমাদের উচিত যে মাংসটা আমরা যখন পাবো সেটা আমাদের 2 থেকে 4 ঘন্টার মধ্যে অবশ্যই সংরক্ষণের মধ্যে যেতে হবে। কেননা যদি আমরা দীর্ঘ সময় বাইরে রাখি তখনই কিন্তু এতে মাইক্রো অর্গানিজম প্রাথমিকভাবেই গ্রো করে ফেলে, এটা একটা বড় বিষয়। এবং সেকেন্ড যে বিষয়টা আসে যে আমরা মাংসটা অনেকে করি যে ধুই না, কিংবা অনেকে আবার অনেক বেশি ধুয়ে পানিসহ সংরক্ষণ করে। এই দুইটাই হচ্ছে ভুল। কারণ প্রথমত যে মাংসের মধ্যে যে ব্লাড থাকে বা বিভিন্ন রকম যে লোম বা অন্য যে আবর্জনা থাকে সেটা আমরা প্রাথমিক অবশ্যই পরিষ্কার করব এবং পরিষ্কার করে আমরা অবশ্যই সেটাকে যদি পানি দিয়ে ধুয়ে সেটাকে ঝরিয়ে এবং ওটাকে ড্রাই করে তারপরে সংরক্ষণ করব। ভুলটা সেখানেই হয় যে আমরা অনেকে ভাবি যে হ্যাঁ আমি তো পরিষ্কার করে ধুয়েছি, কিন্তু ধোয়ার পরে তারা সেই যে ওয়াটার কন্টেন্ট সেটাকে কিন্তু লস করে না। এখন যদি আপনি ওয়াটার সহ ওটা আপনি ফ্রিজে, ডিপে বা আপনি নর্মালিও যদি সংরক্ষণ করেন, প্রাথমিকভাবেও কিন্তু সেখানে মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে। সো এইখানটায় আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরপর যে বিষয়টা আসে যে আমরা অনেক মাংস একসাথে গাদা গাদা করে ফ্রিজে ভরে রাখি, যেন দরজা আটকানোই যায় না, এরকম একটা সিচুয়েশন হয়। তো এইটা না করে আমরা মাংসটাকে ছোট ছোট টুকরা করে বিভিন্ন প্রকার প্যাকেটে সংরক্ষণ করব। অর্থাৎ একটা বড় প্যাকেটে সংরক্ষণ না করে আমরা কয়েকটা আলাদা প্যাকেটে সংরক্ষণ করব। এতে কি হয় যে মাংসটা ডিস্ট্রিবিউশনের কারণে ঠিকমতো যে ঠান্ডাটা সেটা সব জায়গায় পায় এবং দেখা যায় যে ঠিকমতো জমে। আর যখন আমরা একই সাথে অনেকগুলা সংরক্ষণ করি কিংবা দেখা যায় বিভিন্ন রকম খাবারের সাথে দেখা যাচ্ছে একই সাথে একই দা বটি ছুরি বা একই রকম কন্টেইনারে আমরা যেগুলা একসাথে রাখছি, সবজি, মাছ, মাংস, এতে কি হয় ক্রস কন্টামিনেশন হয়। তাহলে একটা খাবারের সাথে আরেকটা খাবারের যে ক্রস কন্টামিনেশনের কারণে এখানে মাইক্রো অর্গানিজম গ্রো করে এবং এতে কিন্তু আমাদের বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকি হয়। অনেকে ভাবে যে আমি তো মাংস মাছ আলাদা আলাদা করেই ফ্রিজে সংরক্ষণ করেছি, তারপরেও এটা খাওয়ার পরে কেন বিভিন্ন রকম হেলথ হ্যাজার্ড হয়। তো এটা কিন্তু সেই প্রাথমিক সংরক্ষণ প্রসেসের উপর নির্ভর করে। তাই মাংস শুধু রান্না নয়, এর প্রসেস ঠিকমতো করার উপরও আমাদের সুস্থতা নির্ভর করে।